তো ভেতর দিকে মানে কারেন্ট না থাকলে এই মুহূর্তে আর কি থাকা একটু মুশকিল। এটা এখন চলছে জুলাই মান্থ, তো জুলাই মান্থে এই যে ডোম হাউস যেটা আছে এর ভেতরে মানে বেশ ভালো গরম লাগছে। মানে দুপুরের দিকে ফ্যান, এই যে এখানে অবশ্য ফ্যানের ব্যবস্থা রেখেছে, কিন্তু মানে এমনি থাকছে তো বেশ ভালোই গরম লাগছে। মানে ফ্যান ছাড়া তো থাকাই যাবে না আর কি, এখানে গরমটা বেশ ভালোই আছে ভেতরে। তো এই ছিল, পাশাপাশি এখানে 3টে ডোম হাউস আছে, এই যে একটা, এই যে একটা, আর তার পাশে ও না এইদিকে আরও 2টো রয়েছে, এই দেখো। তো এই আর কি মোটামুটি ব্যাপার। এখানে পাশে টাওয়ারও আছে, আর এইদিকে এখানে দেখো ব্রডব্যান্ড লাগানো আছে, ব্রডব্যান্ড। তো জিও এয়ার ফাইবার লাগানো আছে, যদি কেউ চায় মানে এখানে আর কি নেটের অন্তত কোনো সমস্যা নেই। এখানে আর একটা, এটার ভেতরটাও দেখিয়ে দিই। তোমরা কোনটাতে ছিলে দাদা? তোমরা কোনটাতে ছিলে? বড়বোয়ালা ছিল। বৌড়ায় দিকে বড়ায় দিকে। হ্যাঁ, অনেকটাই প্রবলেম। অনেক হাই লেভেলের, দামটাও বেশি, কিন্তু হ্যাঁ রাইড করতে গেলে পরে অল টাইম করতে। দাদা এখন পোজ দিতে ব্যস্ত। পোস্ট তোলে কি আমার পার্টনার চিরঞ্জিত, মেয়ে ফেল, ও যা পোস্ট তোলে, মেয়েরা ওকে দেখে শিখবে কিভাবে পোস্ট তুলতে হয়। এরকম এরকম কতগুলো করে নিচ্ছে ছবি? উড়ি বাপরে বাপ। ওই যে চলে এসো, যাবে তো, বেরোবে তো, বেরোবে। কিছু বলো। এই মানে হাউসে যদি তোমরা আজকে ছিলে, হ্যাঁ মানে তো একটু জাস্ট তোমার যে আজকের এক্সপিরিয়েন্সটা ওটা একটু শেয়ার করে দাও। একদম কি বলবো, টু রিভিউ দিন। ট্রু রিভিউ 10-এ 5, 10-এ 5ও না 4.5। খাবার দাবারটা কেমন আরেকবার বলে দাও। ভীষণ ও মানে আনস্যাটিসফাইড, একদম আনস্যাটিসফাইড। আমি কাল রাত থেকে না খেয়েই রয়েছি মোটামুটি। হ্যাঁ মানে দিদি সেটা আর কি সকালের দিকে একবার বলেছিল। ইভেন আমি না, এখানে যারা আছে প্রত্যেকেই আনস্যাটিসফাইড। আর এখানে মানে গরম কিরকম লাগছে? মানে আমি তো ঢুকলাম না। কারেন্ট নেই, কারেন্ট বারবার চলে যাচ্ছে, আসার কোনো ঠিক ঠিকানা নেই। বাইরে দাঁড়িয়েছি, বাইরেটা ঠান্ডা, কিন্তু প্রচন্ড গরম। মেয়েরা আছে মানে ফ্যান কি চালাতে হয়েছিল তোমাদের? হ্যাঁ অবশ্যই, না হলে তো মরেই যেত। আমরা যে উপরে ছিলাম ওখানে ফ্যানের কোনো দরকারই নেই, ফ্যান লাগানোও নেই, মানে এমনি নরমালি মানে এসি টাইপের ঠান্ডাটা ছিল। আচ্ছা না, আমাদের এখানে ফ্যান চালাতে হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তো তোমরা যারা ডোম হাউসে থাকতে যাও, মানে এখানে রেন্টটাও বেশি আছে, 1800 টাকা করে পার নাইট আছে, কিন্তু সেই হিসেবে যদি তোমরা এমনি যেগুলো গেস্ট হাউস আছে কি কাউকে না না আরো কাউকে ফাঁসাতে যাচ্ছে মুরগি বানাবে। তো হ্যাঁ 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 হ্যাঁ, না দাদা একটু কিছু বলে যাও যে তোমরা যে এরকম ছিল ডোম হাউসে, তো মানে একটা নাইটের এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভালো, হসপিটালিটি ভালো, কিন্তু বাড়ি থেকে নিয়ে আসবেন, গ্যাস ফ্যাস নিয়ে আসবেন বাড়ি থেকে, আলু পটল সবজি সব কিনে নিয়ে আসবেন বাড়ি থেকে। তো এই আর কি পরিস্থিতি। তো মানে এখানে থাকতে গেলে 1800 লাগছে, আর এমনি যেগুলো আর কি হয় আমাদের হোটেল টাইপের যেগুলো গেস্ট হাউস এই দিকে আছে আর কি উপরে, এদিকেও আরও আশপাশ দিয়ে রয়েছে, তো সেগুলোতে থাকলে রেন্ট তোমার পড়ছে 1500 টাকা পার জন, ওর মধ্যে খাওয়া দাওয়া থাকা টোটালটাই। আর এই ডোম হাউসের মধ্যে যদি থাকো সেক্ষেত্রে পুরো সাদা হয়ে গেছে, এই ডোম হাউসের মধ্যে যদি আর কি থাকো তো সেক্ষেত্রে 1800 টাকা পার নাইট, ওর মধ্যে খাওয়া থাকা সব আর কি থাকছে 1800-র মধ্যে। কিন্তু বলবো যে এখানে একটা নাইট যদি কেউ এক্সপিরিয়েন্স করে, আশা করছি মানে নেক্সট টাইম আর কখনো এখানে থাকতে চাইবে না। এর তুলনায় এমনি যেগুলো আর কি মানে গেস্ট হাউস আছে সেগুলোতেই তোমরা আর কি পারলে থাকবে। আর এখানে যে 3 চুলে এখানকার পরিবেশটা মানে এমনি আর কি যদি বলা যায় যে আশপাশের কীরকম গাছপালা পাহাড় প্রকৃতি, তো সেগুলো মানে বেশ দারুণ। তবে রাস্তাগুলো বেশ ভালো খাড়া আছে, যারা বয়স্ক লোক আছে তারা তো মানে বাইক রাইডে সম্ভবই না, মাথা ঘুরে হয়তো পড়েও যেতে পারে। তো মানে এমনি যেগুলো আর কি ট্রাভেল গাইড বা যেগুলো গাড়ি আসে, যেগুলো ট্যুরিস্ট গাড়িগুলো নিয়ে আসে সব ঘুরতে, তো 4 চাকাতে আসা সব থেকে বেটার, তাই না? হ্যাঁ, কিন্তু ওটার জন্য জিগরা লাগবে। তো জিগরা আছে আছে, হ্যাঁ, উড়ে যাবো, নামতে পারবো না। ওখান থেকে একটা ত্রিপাল নিয়ে লাফিয়ে পড়ো। আর দাদা তুমিও কিছু বলে যাও। এই দাদার সাথে পরিচয় হয়েছে একটু আগে, আমরা ছবি টবি সব তুললাম, দাদা আমাকে ডিএসএলআর করে একটা ছবি তুলে দিয়েছে। তোমার নামটা কি? আমার নাম হচ্ছে শুভ্র সরকার। শুভ্র সরকার না? তুমি আসছো? আমি শান্তিপুর থেকে এসেছি। শান্তিপুর? আর দক্ষিণেশ্বর পাশ শান্তিপুর কত হচ্ছে? ওই মায়াপুর শান্তিপুর ওইদিকে? নবদ্বীপ মায়াপুর। আচ্ছা আচ্ছা, তো ওইখান থেকে আসছে দাদা।
তো সেই ভগবানের ধাম থেকে, তাই না? জগন্নাথ ধাম। আচ্ছা, তো বন্ধুরা আর এখন আমরা যাচ্ছি তাহলে লেপচা জগৎ। আচ্ছা, ওটাও দার্জিলিংয়ের পাশে। আর এই যে যতগুলো হিল স্টেশনগুলো আছে না, প্রত্যেকটাই খুব সুন্দর। তো মানে প্রত্যেকটা একটু আলাদা আলাদা টাইপের একটু আর কি যে ভিউটা আছে। তো দার্জিলিংয়ের দিকে যাবো এবার, ওই দিকটাও বেশ আশা করি বেশ ভালোই হবে। আর ওয়েদার দেখতেই পাচ্ছ, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মানে হালকা একটা করে জ্যাকেট এই টাইমে যদি আসতে চাও তোমরা, জুন জুলাই আগস্টের দিকে, তো একটা করে হালকা জ্যাকেট আনাটা দরকার। আর এমনি ধরো দাঁড়িয়ে থাকলে নর্মাল জামা কাপড়েও থাকা যাচ্ছে, কিন্তু যখন আমরা চলতে শুরু করছি, বাইক চালাচ্ছি, পুরো হাওয়াটা লাগছে, তখন বেশ ভালো ঠান্ডা লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।